অনেকে দেখবেন এই গত ইয়ারে দেখলাম অনেক মুসলমান তাদের হিন্দুদের আপনার উলুদুলি বলে না, তাদের যে রং খেলা হয় সেখানে গিয়েছে। আমি অবাক হয়ে গেছি, ভার্সিটি ছেলেরা সব তাদের শরীরের মধ্যে তাদের রং দিয়ে ভর্তি, সব মুসলমান। আপনার আমল ঠিক হবে? একটা আমল আপনার সারা জীবনে নাম নষ্ট করে দেবে, তাই না ভাই? আপনি 80 বছর বেঁচেছেন, জীবনের শেষ সময় যদি আল্লাহর সাথে শিরক করে গুনাহ কাজ করেন, সকল আমল নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। আর আপনি শিরকের সাথে আপোষ করা যাবে, তাই না? যে কথা বলছিলাম যে গুনাহ থেকে বাঁচতে হবে। আপনি যদি সত্যিকারের মুমিন হবেন, গুনাহ কাজ করতে পারবেন না। আপনাকে সকল অন্যায় থেকে বাঁচতে হবে। কিন্তু আজকে দুঃখের বিষয়, আমরা এমন মুসলমান, আমরা নামাজ পড়ছি, আমরা আবার খারাপ কাজ করছি না। আবার পরিণত মুসলমান হতে পারলেন না। যদি পরিণত মুসলমান হয়ে থাকেন, তাহলে আপনার অন্যায় কাজ কেন করবেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, যারা সালাত আদায় করবে, সালাত তাদেরকে অন্যায় থেকে বাঁচাবে। আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অবশ্যই সালাত তোমাদেরকে খারাপ কাজ থেকে, পাপাচার থেকে তোমাদেরকে নিবৃত্ত করবে। এখানে আপনি যদি নামাজ পড়ে যদি গুনার কাজ করেন, তাহলে বুঝতে হবে আপনার নামাজ কবুল হচ্ছে না। কেন কবুল হচ্ছে না? আপনাকে যাচাই করতে হবে। যদি ধরুন আপনি ডাক্তার আপনাকে ওষুধ দিয়েছে, তাই না? কিন্তু ওষুধ খেয়ে ভালো হচ্ছেন না, ডাক্তারে যাবেন না? ডাক্তার সে ওষুধে কাজ হচ্ছে না, দেখা যাবে ওষুধটা 2 নম্বর, অথবা ওষুধ গুলো হয়েছে। যদি 1 নম্বর ওষুধ হয়, অবশ্যই কাজ হবে। সম্মানিত ব্যক্তিমণ্ডলী, আমাদেরকে সকল গুনাহ থেকে, সকল শিরক এবং বিদআত থেকে বাঁচতে হবে। অনেক ভাই আছেন যে আপনি দেখবেন যে আপনার কি বলা চলে, যখন মুহররম মাস হয়, আপনাদের এলাকার মধ্যে অনেকে করেন, যখন মুহররম মাস শুরু হয়ে যায়, আমরা হাই হোসেন করি না, অনেকে তাজিয়া করি। এরা কি হিন্দু না মুসলমান? কারা করে? আপনাদের এলাকা করে, অনেকে শিয়ারাতে করে, মুসলমানরা করছে। তারা পতাকা উড়ে তাজিয়া করে তারা এগুলো করছেন। এরা কি মুসলমান বলা যাবে? তাহলে হিন্দুদের মাঝে এদের মধ্যে কোনো পার্থক্য কি? কিন্তু অথচ তারা বুঝতে পারছে না এগুলো সম্পূর্ণ শিরকের আকীদা। এগুলো নবী করেন নাই, ইমাম হোসেন করেন নাই, অথচ আমরা করছি। আমরা কি করছি? যে হিন্দুদের মতন আমরা কল্পিত কবর বানিয়ে যাচ্ছি, আবার এখানে আমরা সিজদা করছি, নাউযুবিল্লাহ মিন যালিক। অথচ আল্লাহ রাব্বুল আলামিন যারা শিরক করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ ক্ষমা করবেন না। করবেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসাতে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ ছাড়া অন্যান্য গুনাহ করে দিবে, মাফ করে দিবেন। যারা শিরক করেন তারা একেবারে পথভ্রষ্ট হয়ে যাবে। সম্মানিত ব্যক্তিমণ্ডলী, যে কথা বলছিলাম যে আমাদেরকে গুনাহ থেকে বাঁচতে হলে, আমার যদি বাঁচতে পারি তাহলে আমাদের আমল কবুল হবে। তাহলে আমরা কয়টা বলেছি যে আমল কবুল হয়ে গেলে? প্রথম হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে হবে, তাই না? এবং নিয়তকে বিশুদ্ধ করতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাকে পুরোপুরি অনুসরণ করতে হবে। তৃতীয় নম্বর হচ্ছে শিরক এবং বিদআত করা যাবে না। 4 নম্বর হচ্ছে গুনাহ থেকে বাঁচতে হবে। শিরক যেভাবে আপনাকে জাহান্নামে যে অনুভবে, বিদআতও করবে, জাহান্নামে নিয়ে যাবে, তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, إياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা নব আবিষ্কৃত জিনিস যেগুলো আমি করতে বলি নাই, রাসূল করতে বলে নাই, সাহাবা তোমরা এগুলোর পিছিয়ে থাকো। কারণ প্রত্যেকটা নব আবিষ্কৃত বিদআত, আর প্রত্যেকটা বিদআতের পরিণত পথভ্রষ্ট, আর প্রত্যেকটা পথভ্রষ্টের জন্য জাহান্নাম যেতে হবে। কথা বুঝতে পারছেন? তাহলে যেগুলো করেন নেই সেটা আপনি করেন, এই জন্য জাহান্নাম যেতে হবে। আমরা সমাজে শত শত বিদআত করছি, যদি একটা উল্লেখ করা হয় তাহলে দেখা যাচ্ছে প্রায় 100 উপরে হবে। অথচ প্রত্যেকটা বিদআতের জন্য আপনাকে জাহান্নাম যেতে হবে। কারণ কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। নবী বলেছেন প্রত্যেকটা বিদআত হচ্ছে পথভ্রষ্ট, আর প্রত্যেকটা পথভ্রষ্টের জন্য আপনাকে জাহান্নাম যেতে হবে। দেখুন আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি যে আমরা কিভাবে বিদআত করছি, আমাদের কিভাবে সমাজের ভিতরে বিদআত ঢুকে গেছে। আমরা নামাজ আদায় করি না, প্রথম নামাজের মধ্যে অনেকে আগে নিয়ত করি না, নাবাইতু আন আরসাল্লাহ তাআলা রাকাত সালাতুল ফজর। এইভাবে আরবিতে কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ত করেছেন? করলে আলহামদুলিল্লাহ।
কিন্তু দেখুন কোন হাদিসে পাবেন? অথচ আমাদের অনেক ভাই আমরা আরবিতে নিয়ত করি, নিয়ত করে সংকল্প, আপনি শুধু বলবেন, মনে মনে বলবেন যে আমি এখন ফজর 2 রাকাত, বাস আপনি অতিরিক্ত করলেন, আপনার নামাজের প্রথম শেষ বেদাত শুরু করলেন, তাই না? অনেক ভাই দেখা যাচ্ছে ইমাম রুকুতে চলে গেছে, সে হাত বাঁধার সাথে সাথে আগে নিয়ত করে, এইটা করতে করতে রুকু শেষ হয়ে যাচ্ছে। অথচ এই আরবিতে নিয়ত করে মানে বিদআত। অনেকে আবার আমাদের দাঁড়িয়ে জানাজার নিয়ত করে, ইন্নী ওয়াজ্জাহাতু, মানে জানাজার জানাজ পবিত্র করে। নবী কি করেছেন? প্রথমে আল্লাহর তাকবীর দিয়ে নামাজ শুরু, এর আগে কিছু করতে, শুধু মনে সংকল্প করবেন, নামাজ পড়লেন, কিন্তু নবী তুলিকরণ করলেন না, আপনি অতিরিক্ত করছেন, এই অতিরিক্ত করা হচ্ছে বিদআত। তাহলে কি আপনার আমল কবুল হবে? এইভাবে আমরা শত বিদআত করছি। মানুষ মারা গেলে আমরা 3 দিনে খাওয়া করি না, যেটাকে কুলখানি বলে, 40 দিনে চেহারাম করি, এটাও বিদআত। প্রত্যেকটা বিদআতের জন্য জাহান্নাম দিতে হবে, অথচ আমরা সমাজে হাজার হাজার বিদআত করে যাচ্ছি। এই জন্য আমল কবুল হওয়ার জন্য বিদআত থেকে বাঁচতে হবে, শিরক থেকে বাঁচতে হবে, তাহলে আমাদের আমল কবুল হবে। যেগুলো বিষয় বলা হচ্ছে, আমরা কি এই বিষয়ের প্রতি আমল করতে পারবো? কে কে আমল করতে পারবো? যদি হাত তোলে। যদি এইগুলো বিষয়ে আমরা আমল করতে পারি, তাহলে আমাদের আমল কবুল হবে। কারণ আপনি মনে করছেন আমি খুব নামাজ পড়ছি, আমি দায়িত্ব সবই আছে, আমি জান্নাত যাব, কিন্তু আপনার দেখা যায় আমল খুবই শিরক বিদআতে ভর্তি, আমল কবুল হবে? এই জন্য দেখুন, যখন জাহান্নামীরা গুনাহগার ব্যক্তি যখন তাদের আমল দেখবে, তখন তারা অবাক হয়ে যাবে, কিন্তু সব আমল তো বেকার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফে বলছেন, وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا لَيْتَنَا أَطَعْنَا اللَّهَ وَيَقُولُونَ يَا لَيْتَنَا। যখন তাদেরকে আমলনামা দেওয়া হবে, এবং যখন মুজরিমরা দেখবে আমলনামা দিয়ে, তারা ভয় পেয়ে যাবে, তখন তারা বলবে লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এই ছোট বড় বড় সব বিশুদ্ধ করা হয়েছে, ওয়াজাদু মা আমিলা হাদিরা, সব উপস্থিত করা হয়েছে। এই জন্য আপনি যদি বিশুদ্ধ আমল না করেন, তাহলে কিন্তু আপনার আমল কবুল হবে না। এই জন্য আমাকে একটা বিষয় দেওয়া ছিল, বিশুদ্ধ আমলের গুরুত্ব। কথা বুঝতে পারছেন? আপনি কম খান, ভালো খান, অনুভবে ইবাদতও ঠিক, আপনি 100 টাকার প্রয়োজন নাই, আপনি 2 টাকার নামাজ পড়ুন। আপনি মনে করুন দৈনিক ফরজ নামাজ কত টাকা? 100 টাকা, তাই না? এবং 12 টাকা তো সুন্নত। আপনি সুন্নত নামাজ নাও পড়েন, শুধু 100 টাকা যদি আপনার ফরজও পড়েন, আপনি জান্নাত চলে যাবেন। কারণ সুন্নত হচ্ছে অতিরিক্ত, পড়লে সব নাম গুণ হবে। কিন্তু আপনি ফরজ নামাজ পড়লে সবই পড়লেন, কিন্তু ছুটমতো হলো না, সব বেকার চলে গেল। কথা বুঝতে পারছেন? এই জন্য আপনাকে বিশুদ্ধ আমল করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। অবশ্যই যারা ঈমান এনেছে এবং সৎ আমল করে, তাদের জন্য আমি জান্নাতে মেহমানের ব্যবস্থা করেছি। তাই আপনাকে ঈমান আনতে হবে এবং বিশুদ্ধ আমল করতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বিশুদ্ধ আমল করার জন্য আমাদের সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবন দান দিয়েছেন, কেন? আল্লাহ লিয়াবলুয়াকুম, আমি তোমাদের পরীক্ষা করব, তো আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো আমল কি করতে পারো। তাহলে দুনিয়াতে আমাদের আসার উদ্দেশ্য কি? ভালো আমল করার জন্য। কথা বুঝতে পারছেন? আপনি যেভাবে বাজারে গেলে ভালো জিনিস করে পারেন না, তা পচা বাজার কি বলেন? আপনি মনে করেন মাছ কিনতে দেবেন, যে পচা মাছও দেখেন, আপনি নেবেন? জেনে শুনে নেবেন, খুশি কালো না। আপনি বলেন ভাই আপনার মাছটা কিন্তু ভালো মাছ দিবেন, তাই না? যদি দেখেন যে পচা দুর্গন্ধ, আপনি নেবেন? অনুরূপভাবে আপনি আমল করছেন, যে বিশুদ্ধ না হয়, সে আমলের কোনো কাজ হবে? একই রকম। আপনি ফল কিনতে গেলেন, দেখলেন যে ফলগুলো আপেল পচে গেছে, সেটা কি নেবেন? আপনি ফ্রি দিলে নেবেন না, ফ্রি তাও নেবেন না, কারণ আপনি জানেন এই আপেল খেলে ফল খেলে আমার পেট নষ্ট হয়ে যাবে, তাই না? অনুরূপভাবে ইবাদতের ক্ষেত্রে কি আপনাকে দেখতে হবে যে আপনি নামাজ পড়ছেন, সদকা দান করছেন, এটা কি ঠিক হচ্ছে কি হচ্ছে না? যদি ঠিক হয় আলহামদুলিল্লাহ, ঠিক না হয় তাহলে আপনাকে সালাত আদায় করেও, যাকাত দিয়েও, হজ করেও, দান করেও জাহান্নাম যেতে হবে, তাই না? তাই জন্য বিশুদ্ধ আমল করতে হবে। তাই জন্য আজকে বিশুদ্ধ আমল খুবই প্রয়োজন। আজকে আমাদের দেখবেন 90% লোকই
তাদের আমল ঠিক হচ্ছে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাছে যখন কিয়ামত বসে আমল পেশ করা হবে, দেখবে অধিকাংশ লোকেরই আমল ঠিক না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জামা ইউমিনু আকতারহুম বিল্লাহ ইল্লা হুম মুশরিকুন, যে মুমিনদের মধ্যে অধিকাংশ লোক মুশরিক, নামে শুধু মুসলমান, কিন্তু অধিকাংশ লোকে আল্লাহর সাথে শিরক করছেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার ৫ নম্বর আয়াতে বলেন ওয়ামাই ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যারা ঈমান আনার পরও আল্লাহর সাথে কুফরি করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের আমলগুলো ধ্বংস হয়ে যাবে। ওয়ামাই ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালু, তাদের আমলগুলো বরবাদ হয়ে যাবে। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তারা পরকালে ক্ষতিগ্রস্ত হবে। কথা বুঝতে পারছেন ভাই? তাই জন্য শুধু নামাজ পড়লে রোজা রাখেন কিন্তু বিশুদ্ধ হচ্ছে না, আপনার কোনো কাজ হবে? এই যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিবসে মানুষের আমল সামনে পেশ করা হবে। আল্লাহ বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-লাওমা আলাইকা হাসিবা, যে বান্দা তুমি তোমার আমল পড়ো। এখন দেখলেন সবটা আমার ভুল, পরীক্ষা দিয়েছেন, খাতায় লিখেছেন কিন্তু উত্তর ঠিক হয় না, আপনি নাম্বার পাবেন? কি বলেন? কিন্তু উত্তর ঠিক না হয়, খাতা লিখে পূর্ণ করো কিন্তু উত্তর হলো না, এক্সামে আপনাকে নাম্বার দেবে? আর যদি দেখেন যে না প্রশ্ন উত্তর ঠিক কম হয়েছে, তাও নাম্বার পাবেন, তাই না? এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখলিসু আমালাকুম ইয়াকফিকা আল আমাল আল কলিল, তোমরা বিশুদ্ধভাবে আমল করো, তাহলে তোমার সামান্য আমলই আল্লাহ যথেষ্ট হবে। আপনি ৫ ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা হলো মুআয বিন জাবাল, হে আল্লাহর রাসূল, যে আমাকে এমন আমল শিক্ষা দেন যে আমল আমি করে ইদখুলিল জান্নাহ, আমি জান্নাতে চলে যাব, ওই বাঈদিনী আনিন নার, আমি জাহান্নামে মুক্তি পাবো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ৫টি কথা বললেন। কয়টি কথা? বেশি আমল করতে হবে না, ৫টি আমল করুন জান্নাতে চলে। এক নম্বর হচ্ছে আনতা আবুদাল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তুমি এক আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে শিরক করবে না। প্রথম তাওহীদের কথা, কিন্তু আমরা তো প্রথমটা কথা ভুল করে ফেলি, আমরা ইবাদত করি আল্লাহ শিরক করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি এক আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে শিরক করবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে তুকিমুস সালাতাল মাকতুবা, তুমি ৫ ওয়াক্ত নামাজ পড়বে। আমরা এই ৫ ওয়াক্ত নামাজ পড়ি, কি বলেন? ফজর শরীফে আপনি মুসল্লি পাওয়া যাবে? 90% মুসল্লি ফজর শরীফ পাবেন না, ৪ ওয়াক্ত পাবেন। তাহলে ১ ওয়াক্ত নামাজ না পড়ার জন্য ৪ ওয়াক্ত নামাজ আপনাকে ম্যানেজ হয়ে যাবে। তাহলে যারা ৫ ওয়াক্ত নামাজ পড়ে তারাই পুরোপুরি মুসল্লি। আর 5 ওয়াক্ত নামাজের সংখ্যা কতজন পাবেন? 100-র মধ্যে 5 জন লোক নামাজ পড়ে, জুমার দিন পাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, তাহলে পুরুষদেরকে মুসলিম দিয়ে পড়তে হবে। তৃতীয় নম্বর হচ্ছে তাসুম রমজান, রমজান রোজা রাখতে হবে। 4 নম্বর হচ্ছে ওয়াতুদ্দু যাকাত আমওয়ালিকুম, তোমাদের যাকাতের মালের যাকাত দিতে হবে। তারপর হচ্ছে ওয়াতাহাজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, তোমাদেরকে হজ করতে হবে তোমাদের সামর্থ্য থাকলে। তাহলে এক আল্লাহর ইবাদত করতে হবে, শিরক করা যাবে না, ৫ ওয়াক্ত সালাত আদায় করতে হবে, সিয়াম পালন করতে হবে, যাকাত দিতে হজ করতে হবে। এই কাজটা করলে জান্নাত চলে যাবে। কাজ কি বেশি লাগে? কিন্তু আপনাকে ঠিক মতো করতে হবে। সম্মানিত ব্যক্তি মণ্ডলী, অ্যাকচুয়ালি শুধু অশূন্য হবে না, আপনাকে নিয়ত করতে হবে যে আমার আমলকে বিশুদ্ধ করতে হবে। যদি আপনার আমল বিশুদ্ধ না হয়, অশূন্য কি লাভ? অশুদ্ধ শুদ্ধে দাড়ি সাদা হয়ে গেল, নামাজ পড়তে পড়তে সাজদার জায়গাটা কালো হয়ে গেল, কিন্তু নামাজ ঠিক হলো না, লাভ হবে? লাভ হবে? কোনো লাভ হবে। অথচ নবী বলেছেন কেউ যদি 2 রাকাত নামাজ সুন্দর করে ওযু করে পড়ে, তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। 2 রাকাত নামাজ, মান তাওয়াদ্দা ফাহসানা ওযু, কোন ব্যক্তি ওযু করলো এবং সুন্দর করে ওযু করলো, 2 রাকাত নামাজ পড়লো, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে হারাম করে দিবেন। অথচ আমরা এত নামাজ পড়ছি কিন্তু নামাজ কবুল হচ্ছে না। এই জন্য আমাদের কি করতে হবে? বিশুদ্ধভাবে আমল করতে হবে। যদি আমরা বিশুদ্ধভাবে আমল করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই আমলগুলো কবুল করুন। আমরা যে আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে যেগুলো শুনবো, আমাদের আজকে প্রধান বক্তা আমাদের ডক্টর ওসিদুর সাহেব উপস্থিত হয়েছেন এবং আরো একজন বক্তা আছেন। আমরা যেন শুধু শোনার জন্য না, আমল করার জন্য আসি, তাহলে লাভ হবে। কি বলে? আমরা সবাইকে আমল করার জন্য রাজি আছি? কে কে রাজি আছে? হাত তুলে দেখি। সবাইকে আমল করবো ইনশাআল্লাহ, প্রিয়ভাবে আমল করবো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তাহলে দেখবেন আমাদের সামান্য আমলই জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। যারা আয়োজন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইহকাল এবং পরকালে
আমাদের মুক্তির ওসিলা করে দেন। যারা আসছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে গুনাহ খাতা ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সুন্দরভাবে আমাদের জীবন যাপন করতে আল্লাহ রাব্বুল তৌফিক দান করুন। যারা আমাদের দিকে চলে গেছেন, ইন্তেকাল করেছেন, আমরা তাদের দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবর আযাবকে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের খবর দিন জান্নাতে টুকরো করে দেন। এবং আল্লাহকে আমরা প্রার্থনা করব যে আল্লাহ আমরা যখন দুনিয়া ছেড়ে চলে যাব তখন যে ঈমান নিয়ে পরিপূর্ণ মুমিন হয়ে কালিমা যেন পড়ে উঠতে পারে আমাদের সেই তৌফিক দান করে দাও। রব্বানা ইগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। হে আল্লাহ আমাদের খেয়ার জন্য নেককার অন্তর্ভুক্ত হয় যদি হতে পারে আলহামদুলিল্লাহ। আর অনেক আমল করলেন কিন্তু শেষে ঈমান ঠিক হলো না, লাভ হবে না। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা